জবা গাছে খাবার দেওয়ার ব্যাপারে সকলেই চিন্তিত। ফুল আসছে না, গাছের পাতা ঝরে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আজকের সমস্ত ভিডিওটা এই টপিকগুলোর ওপরেই, তাই আপনাকে অনেক অনেক হেল্প করবে। বন্ধুরা, আমরা জবা গাছে চাইছি প্রচুর ফুল, কিন্তু আসছে না তেমন ফুল। হলেও একটা দুটো এরকম গাছ ভর্তি নেই কুঁড়ি, আর ফুলের তো দেখাই নেই। আর ফুলের সাইজ নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ। ফুল একদম ছোট্ট ছোট্ট হচ্ছে, গাছের গ্রোথ থমকে গিয়েছে এবং ফুলের পরিমাণ নিতান্তই দিনকে দিন কমে যাচ্ছে। ঠিক এমতো অবস্থায় আমরা গাছে কি খাবার দিতে পারি? গাছে খাবার দেওয়ার ব্যাপারে আমরা সকলেই চিন্তিত। গাছে কি খাবার দিলে ভালো রেজাল্ট পাবো? আমরা প্রত্যেকেই জানি মাসে মাসে মিক্স খাবার দিতে হয়, আর সেই মিক্স খাবারটা যদি এখন আমরা দিয়ে দিতে পারি, গাছে খুব ভালো গ্রোথ নেবে আর গাছ দেবে প্রচুর পরিমাণে ফুল। চলুন আজকে বানিয়ে দেয়া যাক গাছের জন্য একটি স্পেশাল মিক্সার। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সকলকে। যদি মিক্সারটি জানতে চান কিভাবে কোন প্রসেসে বানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং যারা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেল ভিজিট করেছেন, অবশ্যই ভিডিওটিকে দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। চলুন আমি মিক্সারটা আপনাদের বানিয়ে আগে দেখে দিই, তারপর গাছে প্রয়োগ করেও দেখাবো। এখানে আমি মিশ্র সারটি বানানোর জন্য বেশ কিছু ধরনের সার নিয়ে নিয়েছি, আপনাদের একটা একটা করে বলছি। প্রথমত এইটা সর্ষের খোল, এখানে নিয়েছি আমি ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, আর এখানে নিয়েছি এপসম সল্ট যেটা ম্যাগনেসিয়াম সালফেট, পুরনো ভার্মি কম্পোস্ট, আর ওখানে হচ্ছে ওটা হাড়ের গুঁড়ো এবং শিংকুচি দুটো একসঙ্গে মেশানো ছিল ওইটা, আর লাল পটাশ আমার কাছে ফুরিয়ে গিয়েছে, তাই আমি এনপিকে 10-26-26 নিলাম, আর কিছুটা পরিমাণ নিয়েছি বোরন। তো এই সকল খাবারগুলো গাছের এখন চাহিদা করবে এবং আমাদেরকে এই খাবারগুলো গাছকে টাইম টু টাইম দিতে হবে। তো এই খাবারগুলোর জন্যই গাছ এখন বেড়ে উঠবে এই খাবারের জোরেতেই। আর যতটা সম্ভব খাবারগুলোকে ভালো করে মিক্স করে নেবে। আর ভার্মি কম্পোস্টে একটু ভিজে রয়েছে, তাই জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তো ভালো করে মিশিয়ে নেবে যাতে সমস্ত সারগুলি একে একে মিশে যায়, যাতে গাছে যখন আমরা এই খাবারটি দেবো যেন গাছে ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারে। তো এই খাবারটা তোমরা কোন কোন গাছে দেবে? জবার পাশাপাশি তোমরা আম, মুসম্বি, মালটা, কুল, এছাড়াও বিভিন্ন ফলের গাছ, এছাড়াও মৌসুমি যে সিজনাল আমরা সবজি করি সেগুলিতেও দিতে পারো, বা আমরা যদি নতুন কোনো গোলাপ গাছ বা জবা গাছ এনে এই সময় বাগানে বসায়, সেই গাছগুলিতেও আমরা দেয়া শুরু করতে পারি খাবারটা। যেহেতু জৈব রাসায়নিকের মিশ্রণ, তাই বুঝে মেপে গাছে দেবে। শুধু জৈব খাবার গাছে দিলে গাছের তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু এর মধ্যে রয়েছে রাসায়নিক খাবারও, তাই বুঝে মেপে গাছকে সমস্ত সময় আমাদের খাবার প্রোভাইড করতেই হবে। আর ছাদ বাগানের মধ্যে শুধু জৈবভাবে সবজি করা সম্ভব, ফল করা সম্ভব, কিন্তু ফুলটা সবজি বা ফল এটা সহজেই করা যায়, কিন্তু ফুলটা রাসায়নিক না দিলে করা সম্ভবই হয়ে ওঠে না। ভালো পরিমাণে ফুল আমরা যেমন পেতে পারি না, তেমনই গাছ থেকে আশানুরূপ আমরা ফলও পাই না। তাই আমরা টাইম টু টাইম যদি এইরকমভাবে জৈব রাসায়নিক মিশ্র সার আমরা গাছকে দিতে পারি, তাহলে গাছেরও যেমন দ্রুত বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি আমরা তেমন ফুল ফল গাছ থেকে পাবো। চলুন এই খাবারটা এবার আমরা আমাদের জবা গাছগুলিতে দিয়ে দেবো। জবা গাছগুলি দেখতে পাচ্ছ পাতা ফ্যাকাশে হয়ে আসছে এবং পাতা হালকা সবুজ সবুজ ভাব, গাছের পাতার শিরা দেখা যাচ্ছে। এই সকল সমস্যা থেকে আমাদের মুক্তি দেবে এই খাবারটা। এই খাবারটা অনেক আগেই গাছে দেওয়ার দরকার ছিল, কিন্তু বৃষ্টির কারণে
অনেকেই গাছে দাওনি, তাই ভাবলাম আমিও যেহেতু গাছে দিইনি তাই একটা বানিয়ে ভিডিও তোমাদের দেওয়া যাক। সকলেই নিশ্চয়ই উপকৃত হবে এই ভিডিওটি থেকে। আর এই খাবারটি দিলে গাছে ফুলের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, তেমনি গাছের হেলথ নিয়ে কোনো ধরনের কথা হবে না। একদম খুবই স্বাস্থ্যবান গাছ রেডি হবে, আর গাছ ভর্তি ভর্তি করে ফুলের কুঁড়ি চলে আসবে। এই খাবারটি দেওয়ার আগে টবের মাটিটিকে একবার হলেও ভালো করে একটু খুঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর চাইলে হালকা রোদও খাইয়ে নিতে পারো মাটিটার মধ্যে। আমি হালকা করে খুঁচিয়ে তারপর খাবারটা দেবো। দেখতেই পাচ্ছ মাটির ওপর এর মানে যেগুলো ফিডার রুট হয়েছে, সাদা সাদা রুট, সেইগুলো উঠে এসেছে। আর এই ফিডার রুটগুলো যখনই উঠে আসবে তখনই আমাদের বুঝতে হবে গাছ দুটোটার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল ফল দেবে। তাই আমাদের টাইম টু টাইম খাবার গাছকে দিয়ে যেতে হবে। তোমরা প্রত্যেকেই জানো গাছের খাবারের চাহিদা আমরা মাসিক ভিত্তিতে বা সপ্তাহের ভিত্তিতে মেটাতে পারি, কিন্তু এই খাবারটা যখন আমরা দেবো তখন অন্তত পক্ষে 2 সপ্তাহ কোনো ধরনের খাবার দেবো না, কোনো খাবার দেবো না। আমি এইখান থেকে 3-4 চামচ মতো নিয়ে নেবো। যেহেতু জৈব রাসায়নিক মিশ্রণ রয়েছে তাই অল্প করেও দিলেও কাজ হয়ে যাবে। নর্মাল পাতায় যে কোনো আমরা এনপিকে স্প্রে করতে পারি বা ভিটামিন স্প্রে করতে পারি বা বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে সেগুলো স্প্রে করে দিতে পারি, কিন্তু এছাড়া কিন্তু মোটামুটি 4 চামচ আমাদের গাছকে দিতেই হবে, কারণ গাছটা খুবই বড় হচ্ছে এবং গাছে পর্যাপ্ত খাবার যদি আমরা না দিই গাছও আমাদের ফুল ফল দেবে না এবং গাছের বৃদ্ধিও থমকে যাবে। অন্ততপক্ষে 1 মুঠো পরিমাণ তোমরা দিয়ে দেবে এই যে খাবারটা আমি বানালাম। আর অনেকে বলবে দাদা এতে নিমখোল দিতে পারি, আমি নিমখোল আলাদাভাবে গাছে দিয়েছি তাই নিমখোলটা দিলাম না। এছাড়াও তোমরা যে কোনো ধরনের খাবারের সাথে নিমখোল মিশিয়ে গাছকে দিতেই পারো, এতে কোনো সমস্যা হবে না। আমি এখানে 4-5-6 চামচ করে গাছকে দিয়ে দিচ্ছি। তো এই ছোট চামচ দেখতে পাচ্ছ, এই চামচে 4-5-6 চামচ, এক একটা 10 ইঞ্চি টবের জন্য এনাফ। দিয়ে ভালো করে আবার এরকমভাবে মাটিটাকে খুশিয়ে দেবে। চলো আর কয়েকটা গাছে তোমাদের দিয়ে দেখানো যাক। এই খাবারটা তোমাদের সমস্ত যত জবা গাছ রয়েছে সব গাছেই তুমি দিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছ এই গাছটা পাতাগুলো ফ্যাকাসে হয়ে আসছে এবং গাছের গ্রোথটা থমকে গিয়েছে, তাই আমি এই গাছটাতেও এই খাবারটা এখন দিয়ে দেবো। আর মাটি যেহেতু ভিজে রয়েছে তাই কোনো ধরনের খাবার দেওয়ার পর 1 ছিটে ফোঁটাও জল দেবো না বা জল স্প্রে করব না গাছে, শুধুমাত্র খাবার দিয়েই গাছকে এখন পুরোপুরি ওপেন এরিয়াতে রেখে দেবো। আর তোমরা প্রত্যেকেই জানো জবা গাছ প্রচুর ভালো গ্রোথ নেয় কখন, যখন খাবার এবং পর্যাপ্ত সূর্যের আলো পায় তখন। চলো এখন এই গাছটিতে খাবারটি দিয়ে দেবো। তো আবারও বলছি 4 থেকে 5 চামচ, 6 চামচ, 7 চামচ তোমরা টপ বুঝে দিয়ে দিও। আমাদের এখানে আমার সবকটা গাছ 10 ইঞ্চিতে রয়েছে তাই আমি এখানে 6 থেকে 7 চামচ করে দিচ্ছি। আর মোটামুটি মানে 1 মুঠো পরিমাণ বলা চলে। আর এই 1 মুঠো পরিমাণ খাবার আমাদের গাছকে এখন দিয়েই যেতে হবে অন্তত পক্ষে যতদিন না ভালো মতো শীত পড়ছে। দুর্গাপুজো কাটলে আরেকবার এই খাবার, তারপর কালী পুজোর আগে, তারপর কালী পুজোর পরে আরেকবার। তো এই খাবারটা তোমরা কিরকম ভাবে দেবে এবং কতদিনের ব্যবধানে দেবে তা নিশ্চয়ই তোমরা ভালো করে জেনে গেলে। তো খাবার দেওয়ার সাথে সাথে আমাদের টবের মাটিটিকে আবার খুঁচিয়ে ঠিক করে দিতে হবে যাতে এই খাবারটা গাছ সরাসরি গ্রহণ করে নিতে পারে। তো আবার মাটিটি যে খাবারটি দিলাম সেই খাবারটিকে আমি চারিদিকে টবে ছড়িয়ে দিচ্ছি। তো টবটা এখন খোঁচানো সম্ভব হয়ে উঠছে না ভালোভাবে মাটিটিকে ওপর থেকে 2-3 ইঞ্চি পরিমাণ, কারণ এখন যেহেতু টবের মাটি ভিজে রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই এরকমভাবে খাবারটা দিয়ে দিলাম। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। আর এই খাবার দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখতে পাবে এত সুন্দর সুন্দর গাছে ফুল আনাগোনা করবে এবং দুটোটার সাথে ফুলের সাইজ এবং ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে আপনার গাছে। আর গাছের পাশে যদি ফ্যাকাসে হয়ে যায় অবশ্যই এই খাবারটি একবার হলেও প্রয়োগ করে দেবেন। টাইম টু টাইম গাছকে খাবার দিয়ে যান
নিশ্চয়ই গাছও আপনাকে নিরাশ করবে না। আর দ্রুততার সাথে ফুল ফল পেতে এই খাবার অবশ্যই আপনাদের 2 সপ্তাহের ব্যবধানে একবার করে নিজেদের গাছগুলিতে দিয়ে যেতে হবে। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আবারও চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে পরবর্তী আরেকটি নতুন ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দেবেন এইরকমই গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখার জন্য গার্ডেনিং বাংলাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকবেন। আজ চললাম নতুন ভিডিও নিয়ে, আসছি আবারও পরবর্তী সময়ে।